গ্রামে এসেছি, আপনাদেরকে মাটির চুলায় রান্নাবান্না না দেখালে কেমনই দেখা যায় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয় আমরাও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে মানে গ্রামীণ মাটির চুলাতে মুরগি রান্না, দেশি মুরগি রান্না। তো আমরা চলে যাচ্ছি মুরগি রান্নাতে। এখানে আমি মুরগি আলু একবারে কেটে নিয়েছি। অনেকের আলু পছন্দ কিনা জানি না, তবে আমি আলু ছাড়া আসলে মাংস মুরগি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমি দেখা যাচ্ছে আলুটাই খাই। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে বেজে নিচ্ছি, কারণ লাকড়ির চাল আমি আসলে ওইভাবেই করে রাখতে পারি না। তো এখানে আদা বাটা, রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, লবণ সব কিছু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। তৈলে পেস্টটা একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে, আমার হচ্ছে জাল ঠিক রাখতে পারি না। যাই হোক, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তো এই তো আমি হচ্ছে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। আসলে মানে কালার দেখলেই মানে বোঝা যায় যে আসলে মাটির চুলায় রান্না চলছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কষানো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে মুরগি, আলু, এই যে আপনাদেরকে চুলাটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক দিন আমার আম্মা বাসায় ছিলেন না, আমার কাছে ছিলেন, এসে চুলা একবারে ভেঙে গিয়েছে। যাই হোক, তো আমরা এখানে মুরগি, আলু অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে মুরগিটা হচ্ছে কষিয়ে নিব। অনেকেই জানেন আসলে এটা স্বাদ, গন্ধ, কষানোর গন্ধটাই আসলে মন ভরে যায় খাওয়ার চাইতে বেশি। আর হচ্ছে কালার দেখলে তো আরও অতুলনীয়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, তো মুরগিটাকে আমরা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মানে আমরা যারা শহরে থাকি, আমরা সবসময় আসলে এই গ্রামের এই জীবন পদ্ধতিটাকে খুব বেশি মিস করি। তো এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কষানো একবারে এই পর্যায়ে চলে আসছে। আমি আবার একটা অন্য কাজে চলে গিয়েছিলাম। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই আমরা তো সবসময় এই কষানো যায় গরম পানি অ্যাড করি। তো এই পানি অ্যাড করে দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমার রান্না এখানে আসলে দেখা যায় সেদ্ধ যেটুকু হওয়ার দরকার এখানেই হয়ে গেছে। এটা কষানো রেখে অন্য কাজে চলে গিয়েছিলাম। তো এই তো পানি অ্যাড করে দিব এখনই। পানি দিয়ে আর বেশিক্ষণ জাল দিতে হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই তো পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে একটু ঠান্ডা পানিটা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। তো এই পানি অ্যাড করা হয়ে গেছে। আমি এখন একটু মানে অল্প কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো আসলে আপনাদের কাছে এই রেসিপিটা বা আমার এই গ্রামের রান্নার পদ্ধতিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।